রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন দাফন করানোর জন্য কাফন পরিয়ে জানাজা পরিয়ে যখন খাটের মধ্যে রাখা হয়, আর ওই ব্যক্তিরা যদি ইনকানা সালিহা, যদি ব্যক্তিটা ঈমানদার হয়, ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, তাহলে ওই ব্যক্তি বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কারণ ওই ব্যক্তিটা জেনে গেছে, ওই ঈমানদার জেনে গেছে তার জন্য কবরে জান্নাত অপেক্ষা করতেছে, কবরে জান্নাতের বিছানা অপেক্ষা করতেছে, কবরে জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে। কারণ ফেরেশতারা তো তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর অন্যদিকে ওই ব্যক্তি, যে ব্যক্তি কপাল পোড়া, যে ব্যক্তি হতভাগা, দুর্ভাগা, যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করতে পারেনি, ইসলাম সম্পর্কেও জানে না, ঈমান আমল ভালো ছিল না, ওই পাপীকে যখন ওই লাশের ওই খাটে যখন চড়ানো হয়, তখন সে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আফসোস করতে থাকে আর চিৎকার করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে চিৎকার করতে থাকে, তার চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, যত প্রাণী আছে সব প্রাণী শুনতে পায়, শুধু জিন এবং ইনসান ছাড়া। অথবা শান্তি এবং রহমতের ধারা নাজিল হন কিয়ামত পর্যন্ত সেই নবীর প্রতি, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সম্মানিত, যার প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। তিনি সেই সম্মানিত নবী যার জন্য রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকেন। তিনি সেই সম্মানিত নবী যার সামনে উচ্চ স্বরে কথা বললে দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। তিনি সেই সম্মানিত নবী যার মীমাংসাকে উপেক্ষা করলে, যার আদেশকে উপেক্ষা করলে নেক আমল বরবাদ হয়ে যায়। তিনি সেই সম্মানিত নবী যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মিরাজের মাধ্যমে, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মিরাজের মাধ্যমে সম্মানিত করেছেন। তিনি সেই সম্মানিত নবী যিনি কিয়ামতের দিন এমন একটি পতাকা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন, যেই পতাকার নিচে সমস্ত নবী রাসূলগণ আশ্রয় নিবে। তিনি সেই সম্মানিত নবী যিনি সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তিনি সেই সম্মানিত নবী যিনি আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন, আল্লাহর জান্নাতের দরজায় কড়া নাড়বেন। সেই নবীর উপর অগণিত শান্তি এবং রহমতের ধারা নাজিল হোক। আমরা সকলেই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করাতে চাই সেটা হচ্ছে, এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এখানে আসলে কি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, এইগুলো শুনলে আপনার উচিত হবে অবশ্যই এই মজলিসে এসে আপনার বসা। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা শুনে রাখেন, এবং বর্তমানে যারা প্যান্ডেলে বসে আছেন আপনারাও শুনে রাখেন। আপনারা এখানে এসেছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, তাই নয় কি? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, তাদের ডানাগুলো দিয়ে আবৃত করে রাখেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে সামিয়ানা রয়েছে, কিন্তু আমরা এখানে যারা বসেছি, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা, হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে ডেকে রেখেছেন তাদের রহমতের সেই ডানা দিয়ে। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনো বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, প্যান্ডেলে এসে বসেন। শয়তান আপনাকে আসতে দিবে না। শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখা। শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস শোনা থেকে বিরত রাখা। কারণ শয়তান জানে আপনি কোরআন হাদিস শুনলে আপনি ভালো হয়ে যাবেন, আর শয়তান এটা কখনো মানবে না। একজন আদম সন্তান জান্নাতের পথে যাবে, জান্নাতের পথের আমল করবে, শয়তান কোনদিন এটা বরদাস্ত করবে না। এজন্য শয়তান বলবে যে না, ওখানে যে কোনো লাভ নাই, বাড়িতে বসে আছি সেখানে বসে থাক, ওখানে গিয়ে বসে কোনো লাভ নাই, এখানে ঠান্ডা, ওখানে বসে কোনো লাভ নাই। শয়তান আপনাকে এটা বলবে। এটা সরাসরি শয়তান বলে না, শয়তান শুধু অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। আর আমরা এখান থেকে মাইকে গলা ফাটিয়ে আপনাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে এই ফজিলতগুলো জানিয়েছেন। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা দাঁড়িয়ে যান। ওই সমস্ত মানুষদেরকে ফেরেশতারা রহমতের সেই ডানাগুলো দিয়ে আবৃত করে দাঁড়িয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, যখন কোনো মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর সেখানে যখন মানুষগুলো বসে যায়, ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে এতই প্রিয়, আল্লাহর কাছে এতই সম্মানিত, আল্লাহর কাছে এতই মর্যাদাবান, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেখানে তিনি ফেরেশতাদের সামনে এই সমস্ত মানুষদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই রূপনগর মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহ, আল্লাহর নিকটবর্তী যে সমস্ত সম্মানিত ফেরেশতারা রয়েছে, সম্মানিত মালায়েকা রয়েছে, সেই সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন, আমাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে গর্ব পেশ করতেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সুযোগ মিস করা যাবে? এই সুযোগ মিস করা যাবে না। এখানে যারা বসে আছেন আপনারা সৌভাগ্যবান। এখানে যারা বসে আছেন আপনার প্রতিটি সেকেন্ড, আপনার প্রতিটি মিনিট আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি এখানে বসে আছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্যে আপনি এখানে বসে রন নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, আল্লাহকে রাজি খুশি করার জন্যই এখানে বসে আছেন। তাহলে আপনারা অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন আমাকে চিনেন প্রায় সকলেই, আমার আলোচনা অনেক শুনেছেন। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি না জানলেই নয়, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। নিজের পাপের ব্যাপারে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে একেবারে কাকুতি মিনতি করা, আল্লাহর কাছে নিজেকে ছোট সাব্যস্ত করা।
আমরা পাপ করি, আমাদের অপরাধ হবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে আমরা দিনের পর দিন অপরাধ করে বাড়িয়ে নিতে পারবো না, বরঞ্চ পাপ যখনই হয়ে যাবে তখনই আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি সাহাবীদের মাধ্যমে সনদের মাধ্যমে উল্লেখ করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান পাপী এবং ওই ব্যক্তি উত্তম পাপী। আদম সন্তান ওইটাই হচ্ছে উত্তম যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দেন নাই যারা পাপ কাজ করে তারা ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, আর উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি, ওই আদম সন্তান হচ্ছে উত্তম পাপী যে পাপ করার পর আল্লাহর কাছে তাওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন, আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আমরা এই পৃথিবীতে এমন কেউ নাই যে আমরা পাপ কাজ করি না, আমরা অপরাধ করি না, এমন কেউই নাই। আমাদের দ্বারা পাপ কর্ম হবেই, হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই পাপের আপনার এই পাপটাকে বাড়িয়ে বাড়িয়ে আপনি পাহাড় সমান করে ফেলবেন, এটা করা যাবে না। বরং পাপ যদি হয়ে থাকে, পাপ তো হয়েছে, তাওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা তাওবা করো। তাওবা করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার আগের পাপ, পরের পাপ, সব অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এরপরেও তিনি দিনে 70 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুর শুনে অভ্যস্ত, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেগুলো করতে গেলে, অর্থাৎ মানুষের পকেট থেকে টাকা বের করতে গেলে মানুষের মন নরম করতে হয় কিভাবে, ওটা ইনশাআল্লাহ আমার ভালোই জানা আছে। আপনারা ধৈর্য ধরে বসেন, কেউ উঠাউঠি করবেন না। আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ওইখানে সামনে দেখতে পাচ্ছি, আপনারা অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। ইনশাআল্লাহ আজকে মন ভরে, প্রাণ ভরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি এমন মুমিন যে ব্যক্তি পাপ করে, পাপ করার কারণে মানুষের অন্তরটা, অর্থাৎ মানুষ যখন নাবালক থাকে, অর্থাৎ তার যৌবন যখন আসে না, কলম যখন উঠিয়ে রাখা হয়, অর্থাৎ তার আমলনামা যখন লেখা না হয়, ওই সময়টা মানুষের অন্তরটা থাকে একটা স্বচ্ছ আয়নার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যখন মুমিন ব্যক্তি একটা পাপ করে, পাপ করার পরে ওই আয়নার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, সাউদাউ, নুকতাতুন সাউদাউ, কালো একটা দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন তাওবা, যদি ওই বান্দা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে যদি সে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, আমি তো পাপ করেছি, আমি তো অপরাধ করেছি, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমি তো পাপ করে ফেলেছি, আমি আবার তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দাটি আল্লাহর কাছে তাওবা করে, তাহলে ওই আয়নাটা আবার স্বচ্ছ হয়ে যায়, ওই কালো দাগটা আবার সরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যদি কোনো মানুষ পাপ করতেই থাকে, আবার পাপ করে, এইভাবে করে পর্যায়ক্রমে পাপ করতেই থাকে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির আমলনামাটা এমন হয়ে যায় যেন সেটা একেবারে কালো কয়লার মতো হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা আসলে বুঝি না যে সুবহানাল্লাহ কোথায় বলতে হয় আর কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় ইন্না লিল্লাহ বলতে হয়, এটা আমরা বুঝি না। জান্নাতের আলোচনা শুনে বলতেছে নাউজুবিল্লাহ। তো হইল, এক জায়গায় গেছিলাম এরকম মাহফিলে কুমিল্লা, আলোচনা করলাম আল্লাহর দয়ার ব্যাপারে, তারা একজন বলল নাউজুবিল্লাহ। আমি বলি আপনি এটা করলেনটা কি? আল্লাহর দয়ার কথা বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন গাওয়া হচ্ছে, আর আপনি এখানে বলতেছেন নাউজুবিল্লাহ। আসল কথা হচ্ছে কি, তারা জানে না কোথায় কি বলতে হবে। আশ্চর্যজনক কথা, সেখানে সুবহানাল্লাহ বলতে হয়, যেখানে সুসংবাদ দেওয়া হয় সেখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, যেখানে কোনো ধরনের দুর্ঘটনা উল্লেখ করা হয় সেখানে ইন্না লিল্লাহ বলতে হয়, যেখানে আযাবের কথা উল্লেখ করা হয় সেখানে নাউজুবিল্লাহ বলতে হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই পাপী, আমরা পাপ করি না এমন কেউ নাই, আমরা সকলেই পাপী। এখন আমাদের কাজ হচ্ছে আমরা উত্তম পাপী হব কিভাবে? আমরা উত্তম পাপী হব কিভাবে? যখনই আমরা অপরাধ করব তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। অপরাধ আমাদের দ্বারা হতেই পারে, কিন্তু এই অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিন নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা হাতকে প্রসারিত করে দেন যারা দিনের বেলা পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা হাতকে প্রসারিত করে দেন রাতের বেলা যারা পাপ করেছে, রাতের বেলা যারা অপরাধ করেছে, রাতের বেলা যারা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিনের বেলা হাতকে প্রসারিত করে দেন। এই ঘটনা এইভাবে করে এই ঘটনা চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাতলা শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে ওঠা মানে হচ্ছে কিয়ামত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন অতদিন পর্যন্ত তার হাতকে প্রসারিত করবেন, দিনের বেলা হাতকে প্রসারিত করে রাখবেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রাতের বেলা পাপ করেছে, এবং রাতের বেলা হাতকে প্রসারিত করে রাখবেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা দিনের বেলা পাপ করেছে। এজন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহর কাছে তাওবা করি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, দিনে 100 বার। সাহাবী বর্ণনা করে বলছেন, আল্লাহর নবী একদিন আমাদের সামনে মজলিসে বসে আছেন, কোন একটা আলোচনা করতেছেন, কোন একটা বিষয় নিয়ে কথা বলছেন। সাহাবী বলছেন, আমি গুনে গুনে দেখলাম আল্লাহর নবী ওই অল্প সময়টার মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, 100 বার তাওবা করেছেন। এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, তাওবা করতে হবে। পাপ কর্ম যদি থেকে যায়, একটা পাপ কর্ম করা মানে হচ্ছে জান্নাত থেকে পিছিয়ে যাওয়া, একটা পাপ কর্ম করা হচ্ছে শয়তানকে খুশি করা, একটা পাপ কর্ম করার অর্থ হচ্ছে নফসকে আপনি জিতিয়ে দিলেন, আর একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি জান্নাতের নিকটবর্তী হলেন। একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি আল্লাহর নিকটবর্তী হলেন। একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি শয়তানকে পরাজিত করলেন। একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি আপনার নফসের উপর জয় লাভ করেছেন। যারা নফসের উপর জয় লাভ করবেন, ওই দিন যেই দিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যারা এমন নফস নিয়ে কবরের দেশে যাবে, এমন নফস নিয়ে যারা মৃত্যুবরণ করবে,
যাদের অন্তরখানা হবে পবিত্র, যাদের অন্তরটা হবে পবিত্র, যাদের আত্মাটা হবে পবিত্র, তাদের সামনে ফেরেশতারা এসে বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো। দুনিয়াতে আপনি যত দামের কাপড় পরেন না কেন, দুনিয়াতে আপনি যত দামি আতরি ব্যবহার করেন না কেন, আপনার আমল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার নফসটা হবে অপবিত্র, ওই নফস থেকে দুর্গন্ধ বের হবে। আমি আলোচনার প্রসঙ্গে আসবো, বলছিলাম আপনার নফসটাকে যদি আপনি পবিত্র করেন তাহলে ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে, মৃত্যুর সময় সুসংবাদ দিবে, যেই সময়টা অসহায়ত্বের সময় আপনি কাউকে কিছু বলতে পারবেন না। আপনি দেখতেছেন ফেরেশতাকে, আপনি দেখতেছেন মালাকুল মউত চলে আসতেছে, আপনি দেখতেছেন আযাবের ফেরেশতারা চলে আসতেছে, আপনি দেখতেছেন আপনার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে, আপনি আর কিছুই করতে পারবেন না। ওই অসহায় মুহূর্তে, ওই বিপদের মুহূর্তে ফেরেশতা এসে যখন বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন আপনি এই বাক্যটা শুনবেন তখন আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতটা যখন আমি পড়ি তখন আমি বারবার কখনো আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই আয়াতটা যখন আমি পড়ি আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর ফেরেশতারা কি সুন্দর ভাবে ডাক দিয়ে বলবে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো। সম্মানিত হাজিরিন, বলছিলাম এজন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাওবা করবেন। পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাওবা করবেন। পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই যদি আপনি তাওবা করেন তাহলে আপনার আমলনামার মধ্যে পাপ থাকবে না। আর আপনার আমলনামার মধ্যে যদি পাপ না থাকে তাহলে আপনার আত্মাটা হয়ে যাবে পবিত্র। আর আপনি যদি এই পবিত্র আত্মা নিয়ে যেতে পারেন, দুনিয়াতে আপনি হয়তোবা কম দামে কাপড় পরেছেন, দুনিয়াতে আপনি হয়তোবা বেশি দামের কোনো সেন্ট ব্যবহার করতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনি দামি কোনো খাবার খেতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনি বড় কোনো বাড়িতে থাকতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনার এত সম্পদ ছিল না, কিন্তু আপনি আত্মাটাকে পবিত্র রেখেছেন। আপনার জন্যই সুসংবাদ। ওই ফেরেশতারা এসে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে আপনাকে ডাক দিয়ে বলবে, আপনার ওই রূহকে ডাক দিয়ে বলবে, তুমি তোমার রবের রাজি খুশির দিকে বের হয়ে আসো, তুমি তোমার রবের জান্নাতের দিকে বের হয়ে আসো, তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে যে আলোচনা আমরা শুনবো তার উপর আমল করার চেষ্টা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর অন্যদিকে যে ব্যক্তিটা আত্মাকে অপবিত্র রাখবে, আত্মাকে কলুষিত রাখবে, আত্মাকে নষ্ট রাখবে, অপবিত্র রাখবে, কলুষিত রাখবে, ওই ব্যক্তি হয়তোবা দুনিয়াতে দামি কাপড় পরেছে, দুনিয়াতে দামি গাড়িতে চড়েছে, দুনিয়াতে অনেক দামি খাবার খেয়েছে, দুনিয়াতে ভালো একটা বাড়িতে থেকেছে, কিন্তু সে তার আত্মাটাকে পবিত্র রাখে নাই। তাহলে মৃত্যুর সময় তার অবস্থাটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা এসে বলবে, মালাকুল মউত এসে বলবে, হে অপবিত্র আত্মা, তুমি তোমার রবের অসন্তুষ্টির দিকে, তুমি তোমার রবের রাগের দিকে, তুমি তোমার রবের জাহান্নামের দিকে বের হয়ে আসো। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কি চাই? আত্মাটা পবিত্র রাখতে চাই। বলেন ইনশাআল্লাহ। জি, আত্মা পবিত্র করতে হবে। শরীর গোসল করলে শরীর পবিত্র হয়, ওযু করলে শরীর পবিত্র হয়, কিন্তু আত্মা পবিত্র হয় তাওবা করলে, ইস্তেগফার করলে। আত্মা পবিত্র হয় আমল করলে, আত্মা পবিত্র হয় আমল করলে, ইস্তেগফার করলে। কারণ আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন তখন কেউ আপনাকে, আপনার সাথে কেউ যাবে না। যাবে কেউ? কেউ যাবে না। আমি আসবো সেই প্রসঙ্গে। আজকের আলোচনা ওই বিষয়টা একটু করতে হবে। বলছিলাম আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে তাওবা করতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করো,
কারণ তাওবা ইস্তেগফার যার আমলনামার মধ্যে বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই বাচ্চাগুলো করে ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বাচ্চা যেন উঠাউঠি না করে, কথাবার্তা না বলে। এখনো যারা বাহিরে বসে আছেন, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসেন। আজকে আমরা মন খুলে প্রাণ খুলে কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর ব্যাপারে সাবধান করেছেন, কারণ আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে সকলকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা মরব না এমন কেউ নাই। পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই। আমাদের রূহটাকে যখন তৈরি করা হয়েছে, আমাদের দেহে যখন আত্মা দেওয়া হয়েছে, তখন থেকে এটা নির্ধারণ হয়ে গেছে। মায়ের পেটে যখন আমরা ছিলাম, যখন ৩৪-১২০ দিন ছিলাম, তখন সেই দিনই লেখা হয়ে গেছে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কোথায় মৃত্যুবরণ করব সেটাও লেখা হয়ে গেছে। মৃত্যুবরণ করতেই হবে। আপনি যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আমরা যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, ওই দিন থেকে আমাদের মৃত্যুর দিন গণনা শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত ফেরেশতারা যে ফেরেশতা আমাদের জান কবজ করবেন, তার কাছে জানা হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে, আলোচনার প্রাসঙ্গিক একটা বিষয়, যে অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে যে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মারা যায়, কিন্তু মালাকুল মউত কিভাবে একেবারে সব মানুষের জান কিভাবে কবজ করে? অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে। তাফসীরের মধ্যে সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে যে মালাকুল মউতের কাছে সারা পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো একটা প্লেটের মধ্যে রাখা খাবারের মতো। অর্থাৎ আমরা যখন প্লেটে খাবার রাখি, আমাদের নিতে কষ্ট হয়? কষ্ট হয় না। ঠিক একইভাবে করে মালাকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করবেন, তার কোনো কষ্ট হবে না, 1 সেকেন্ডও দেরি করবে না। কাকরানের বলা ঠিক হবে না, তারপরে বলি, কাকরান অন্য একটা গ্রামের ধরেন একসাথে 1000 মানুষ মরে গেল, তারপরেও মালাকুল মউতের কোনো কষ্ট হবে না, যে জান কবজ করতে গিয়ে তার কোনো বেগ পেতে হবে না, কোনো কষ্টই তার হবে না। সে সাথে সাথেই তার ওই মানুষগুলো জান কবজ করে নিতে পারবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে মৃত্যুর সময় যখন এসে যাবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলেই কেবলমাত্র আমরা ভালো আল্লাহর বান্দা হতে পারবো, আল্লাহর ভালো পরহেজগার বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সম্পর্কে সজাগ সচেতন থাকার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা আমরা ঘুমাতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থাৎ আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মারা যাচ্ছি, আমি মরতেছি, ওয়া আহইয়া, এবং তোমার নামে আবার জিন্দা হব। তার মানে আমরা কি রাতে যখন ঘুমাতে যাই, প্রতিদিনই আমাদের মৃত্যু হয়, এরপরও নাকি অনেকে মৃত্যু সম্পর্কে গাফেল। আমরা যখন ঘুমাতে যাই তখনই আমাদের এক ধরনের মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দিয়ে কি সুন্দরভাবে তিনি মৃত্যুর কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর আমরা গাফেল, এরপর আমরা অমনোযোগী, আখিরাতের ব্যাপারে অমনোযোগী। যুবককে বললে, যুবক ভাইকে যখন বলে যুবক দাঁড়িয়ে রাখো, যুবক বলে এখনই আমার বয়স হয় নাই, আমি যখন বিয়ে শাদী করব, আমার সন্তান যখন হবে, তারপরে সন্তান যখন বিবাহ করবে, তখন নাতি হবে, দাদা যখন হব, নানা যখন হব, তখন আমি দাঁড়িয়ে রাখবো। যুবকের এই গ্যারান্টি কে দিল? ওই যুবক কি দেখে না হাজার হাজার যুবক অল্প বয়সে মারা যায়। এখন এমন একটা রোগ হয়েছে, স্ট্রোক করে না। এখন এই রোগ কিন্তু অনেক আগে ছিল না।
এটা কয়েকদিন যাবত এই রোগটা হয়েছে। স্ট্রোক করে অনেক যুবক, অল্প বয়সের যুবক, তার দাদা আছে, তার দাদি আছে, তার নানা আছে, তার নানি আছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু যুবকের বয়স 16 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর। যুবককে আল্লাহ তাআলা নিয়ে যান। ওই যুবক কিভাবে এই গ্যারান্টি দিতে পারে যে আমি বৃদ্ধ বয়স হলে আমি ভালো আমলদার হয়ে যাব? এই গ্যারান্টি কারণ নাই। এজন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদেরকে একদিন ধরবেই। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। অনেক নাস্তিক, অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছে, তারা অনেক চিন্তা করেছে, কিন্তু চিন্তা করে তারা কখনো এটা বের করতে পারে নাই। এক বিজ্ঞানী এমন বুদ্ধি করলো যে আমরা দেখবো যে মানুষের আত্মাটা কিভাবে যায়। এক বিজ্ঞানী একটা রোগীকে উপস্থিত করলো, রোগীকে উপস্থিত করে একটা কাচের বাক্সের ভিতরে তাকে ভরে রাখলো। অর্থাৎ এমন একটা রোগীকে যে রোগীর কিছুক্ষণ পরে মৃত্যু হবে। অনেক ডাক্তার আছে এরকম রোগ দেখে শনাক্ত করতে পারে। তারপরে ঠিক যখন মৃত্যুর সময় এসে গেল, ওই বিজ্ঞানী মনে করেছিল সে আত্মাটা দেখতে পাবে, আত্মাটা কিভাবে বের হয়ে যায় এটা দেখতে পাবে, কিন্তু ওই বিজ্ঞানী আত্মাটাকে দেখতে পারলো না। যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন ওই কাচের বাক্সটা ফেটে গেল, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনার মনোযোগ সহকারে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এবং আজকে এখান থেকে যখন উঠবেন প্রত্যেকবার মৃত্যুর কথা স্মরণ করবেন। অপরাধ অপকর্ম যে করতেছেন বারবার এটা স্মরণ করবেন। মাটি, যেই মাটির উপর আপনি আছেন সেই মাটির ভিতরে একদিন যেতে হবে, সেই মাটির ভিতরে একদিন প্রবেশ করতে হবে। এই চিন্তা চেতনা সব সময় রাখতে হবে। সাহাবায়ে কেরামগণ মৃত্যুর কথা স্মরণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন তালিম দিয়েছিলেন, এমন শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহকে ভয় করতেন। মৃত্যু দিবস সম্পর্কে তারা অনেক সচেতন ছিলেন, অনেক সচেতন ছিলেন। শুনেন একজন সাহাবীর ঘটনা, একজন সাহাবীর কথা শুনেন, যেই সাহাবীর নাম আমরা অনেকেই জানি। সাহাবীর নাম হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন তখন তিনি চিৎকার করে কান্নাকাটি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবী এত বেশি পরিমাণ কাঁদতেন, এত বেশি পরিমাণ কাঁদতেন, বাকিয়া হাত্তা ইয়াবুল্লা লিহায়াতাহু, এমনকি তার কান্নার সেই চোখের পানি দিয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। ওসমান বিন আফফান যখন এইভাবে করে কোন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, অন্যান্য সাহাবীরা বললেন, হে ওসমান ভাই, আল্লাহর নবী যখন আমাদের সামনে, আপনার সামনে জান্নাতের কথা বলেন তখন তো আপনি এত বেশি কান্নাকাটি করেন না। আল্লাহর নবী যখন আপনার সামনে জাহান্নামের কথা বলেন আপনি তো এত বেশি কান্নাকাটি করেন না। যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে যান তখন আপনি কেন এত বেশি কান্নাকাটি করেন? তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, কবর হচ্ছে আখিরাতের প্রথম সিঁড়ি। ফাইন নাজা মিনহু ফামা বাদা ইসরা মিনহু, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই কবরের পরীক্ষায় পাশ করে যাবে, যে ব্যক্তি এই কবরের সওয়াল জবাবগুলো সঠিকভাবে দিতে পারবে, তার জন্য সুসংবাদ, তার বাকি আখিরাতের যত ধাপ রয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসে সে সুন্দরভাবে উঠবে এবং আমলনামাও সুন্দরভাবে তাকে দেওয়া হবে। পুলসিরাতের পুলও সে সুন্দরভাবে পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। অর্থাৎ আখিরাতের প্রত্যেকটা ধাপ সে সুন্দরভাবে পাস করে যাবে। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা খেয়ে যাবে তাহলে সে বাকি যত ঘাটি আছে, আখিরাতের যত ঘাটি আছে, সমস্ত ঘাটিতে সে ধরা পড়ে যাবে, কোন ঘাটিতে সে ভালো থাকতে পারবে না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাতু ইল্লা ওয়াল কবর আফযাহু মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে অনেক কিছু দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজে নিয়ে যাওয়ার পর জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, কিন্তু আমি কবরের মতো এত আশ্চর্যজনক জায়গা আমি দেখি নাই। সকলে বলে সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে সাবধান ছিলেন, সতর্ক ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে যত সাহাবীরা ছিল সকলেই মৃত্যুর ব্যাপারে সাবধান ছিলেন, সতর্ক ছিলেন। তারা সব সময় আখিরাতের কথাটা তাদের মাথায় থাকতো। এজন্য তারা এই দুনিয়াতে ভালো বান্দা হিসেবে পরিচিত ছিল এবং কিয়ামতের দিনও তারা ভালো বান্দা হিসেবে উঠবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম কবর বড় আশ্চর্যজনক জায়গা। আপনাদের এই যে কাকরানের গোরস্থান, আপনি তো জানেন না। আপনি হয়তো লাশ দাফন করে আসছেন, আপনি আপনার মাকে লাশ দাফন করে আসছেন। আমি সেই প্রসঙ্গে পরে কথা বলবো। আমি বলছিলাম আপনি যে লাশটা দাফন করে আসলেন, আপনি জানেন না এই কাকরানের গোরস্থান কারো জন্য জান্নাতের বিছানা আছে। এই গোরস্থানে এমন কিছু ভালো বান্দা হয়তো বা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে, জান্নাতের বাগান বানিয়ে রেখেছে কবরটা। আর এই কাকরান গোরস্থানে এমন কিছু মানুষ হয়তো বা আছে যারা পাপী ছিল, তাদের জন্য ওই কাকরান গোরস্থানের ওই কবরটা 3.5 হাত গর্তটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে গেছে। একটু কি চিন্তা করেন না? আপনি যখন ওই গোরস্থানে যাবেন বা আপনি যেই গোরস্থানে যান না কেন, আপনার মৃত্যুর পর হতে পারে কবর জান্নাতের বাগান হবে, আর না হয় কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হবে। এবার আপনার চিন্তা, আপনার ডিসিশন, আপনি ডিসিশন নেবেন। আপনি কবরে জান্নাতের বাগান চান নাকি আপনি কবরে জাহান্নামের গর্ত চান? আমি আপনাদেরকে এখানে যদি প্রশ্ন করি, সকলেই চাইবেন যে কবরটা জান্নাতের বাগান হয়ে যাক। এটা চাইলেই তো হবে না রে ভাই, এটা চাইলেই আপনি পাবেন না। কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য, কবরটা জান্নাতের বিছানা হওয়ার জন্য, কবরে জান্নাতের রাস্তার জন্য আপনাকে আমাকে আমল করে যেতে হবে। কি বলেন? আমল করতে হবে না? চাইলেই তো হবে না, আমল করতে হবে। আমল করলেই ওই কবরটা 3.5 হাত সেই গর্তটি আপনার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। ওই কবরটি আপনার জন্য, সেখানে আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই কবরটি, কবরে এসে ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে। আপনার কোনো চিন্তা নাই। দুনিয়াতে আপনি ছিলেন, দুনিয়াতে আপনি আখিরাতের চিন্তা করেছেন, দুনিয়াতে আপনি কবরের চিন্তা করেছেন, আর আপনি ভালো আমলগুলো করেছেন, এজন্য কবরে আপনার কোনো চিন্তা নাই। ওই ব্যক্তির জন্য শুধু চিন্তা থাকবে, শুধু চিন্তা করবে সে, কারণ সে দুনিয়াতে কবর নিয়ে চিন্তা করে না, সে দুনিয়াতে কবর নিয়ে চিন্তা করে নেই, সে দুনিয়াতে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে নেই। এই জন্য মৃত্যুর সাথে সাথেই তার চিন্তা শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন পাপীদের অবস্থা কি হবে, ইমানদারদের অবস্থা কি হবে। দুনিয়াটা এমন জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র বানিয়েছেন, পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন দিয়েছেন এবং পরীক্ষার প্রশ্নটাকে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন এবং পরীক্ষার রেজাল্ট আল্লাহ দিয়েছেন। আপনাকে পরীক্ষা দেওয়া হয়েছে, পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে এবং আপনার রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনি বুঝবেন যে আপনি কেমন পরীক্ষা দিলেন। দুনিয়াতে যদি আপনি ভালো পরীক্ষা দেন তাহলে কিয়ামতের দিন আপনার ভালো রেজাল্ট হবে, আর দুনিয়াতে যদি আপনি খারাপ কাজ করেন অর্থাৎ খারাপ পরীক্ষা হয় তাহলে কিয়ামতের দিন রেজাল্ট আপনার খারাপ হবে। সিদ্ধান্ত আপনার, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কেমন আমল করবেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কেমন আমল করবেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি আশা করব এসে পড়েন, মোটামুটি ভরে গেছে। এই মাঝখানে ফাঁকা জায়গা আপনারা এগুলো ভরে বসেন, তাহলে পিছনে বাইরে যারা আসবে তারা বসতে পারবে। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ মন খুলে প্রাণ ভরে আজকে আমরা আলোচনা শুনবো, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। সম্মানিত হাজিরিন, অন্তর খুলে, দিল খুলে আমরা কোরআনের আলোচনা শুনবো এবং সেইগুলো আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, বলছিলাম মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন,
কারণ ফাঁকা জায়গাগুলো পূরণ না করলে সেখানে শয়তান বসবে। সেই জায়গাগুলো পূরণ করেন এবং আপনি যখন একটু সামনে আসবেন, আপনি আগে যে জায়গায় বসছেন এবং সামনে যে বসবেন, দুইটা জায়গা আপনার জন্য সাক্ষী দিবে। আপনারা কেউ অধৈর্য হবেন না। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন ঈমানদারদের কথা, ঈমানদারদের অবস্থা কি হবে। এটা কবরে হবে না, বরঞ্চ আপনি দুনিয়াতে থাকতেই বুঝতে পারবেন। যেই সময়টাতে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ঈমানদার নাকি আপনি বেঈমান, আপনি কি জান্নাতের জন্য যাচ্ছেন নাকি আপনি জাহান্নামের পথে যাচ্ছেন, ওই সময়টাতে আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না, কাউকে বলে যেতে পারবেন না। আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলতে পারবেন না যে বাবা আমি তো জাহান্নামের পথে যাচ্ছি, আমাকে একটু সাহায্য করো। আপনি আপনার মাকে বলতে পারবেন না, আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলতে পারবেন না, আপনি আপনার ভাইকে ডাক দিয়ে বলতে পারবেন না। যেই সময়টাতে আপনার জন্য অর্ডার হয়ে যাবে, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় হব, তখন আমরা আর কাউকে কিছুই বলে যেতে পারবো না। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের কথা বলেছেন এবং মুশরিক মুনাফিক বেঈমানদের কথা বলেছেন। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের ব্যাপারে বলেছেন, একজন মানুষ যখন ঈমানদার হয়, আপনি এখানে বসে আছেন, আপনি নিজেকে একটু যাচাই করেন আপনি ভালো মানুষ কিনা, আপনি ভালো আমল করেন কিনা, আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন আপনার কি পরিণাম অপেক্ষা করছে। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে যখন দাফন করানোর জন্য জানাজা পড়িয়ে সেই খাটের মধ্যে চড়ানো হয়, যেই খাটটা মসজিদের বারান্দায় থাকে, অনেকেই খাটটা দেখে ভয় পায় কিন্তু নামাজ পড়তে আসে না। মসজিদের বারান্দায় খাট দেখে, জানাজার খাট দেখে ঠিক, কিন্তু ভয় পায় কিন্তু নামাজ পড়তে আসে না। কিসের ভয় এটা? ওই খাট দেখে এমন ভয় করতে হবে যে ওই খাটে চড়ে মানুষ যেটা যায় আর সেটা ফিরে আসে কি? ওটা এমন খাট, ওইটা এমন গাড়ি, যেই গাড়িতে চড়ে মানুষ একবার যায় আর ফিরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন দাফন করানোর জন্য কাফন পরিয়ে জানাজা পরিয়ে যখন খাটের মধ্যে রাখা হয়, আর ওই ব্যক্তিটা যদি ইনকানা সালিহা, যদি ব্যক্তিটা ঈমানদার হয়, ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, তাহলে ওই ব্যক্তি বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। কারণ ওই ব্যক্তিটা জেনে গেছে, ওই ঈমানদার জেনে গেছে তার জন্য কবরে জান্নাত অপেক্ষা করতেছে, কবরে জান্নাতের বিছানা অপেক্ষা করতেছে, কবরে জান্নাতের পোশাক অপেক্ষা করতেছে, কারণ ফেরেশতারা তো তাকে সুসংবাদ দিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর অন্যদিকে ওই ব্যক্তি, যে ব্যক্তি কপাল পোড়া, যে ব্যক্তি হতভাগা দুর্ভাগা, যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করতে পারেনি, ইসলাম সম্পর্কেও জানে না, ঈমান আমল ভালো ছিল না, ওই পাপীকে যখন ওই লাশের ওই খাটে যখন চড়ানো হয়, তখন সে বলতে থাকে ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আফসোস করতে থাকে আর চিৎকার করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে চিৎকার করতে থাকে, এমন ভাবে চিৎকার করতে থাকে, তার চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, যত প্রাণী আছে সব প্রাণী শুনতে পায়, শুধু জিন এবং ইনসান ছাড়া। সম্মানিত হাজিরিন, বলছিলাম আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনি তাড়াতাড়ি কবরের দেশে যাইতে চাইবেন। আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান হয়তো আপনার ডাক শুনবে না। আপনি আপনার মেয়ের জামাইকে ডাক দিয়ে বলবেন, হয়তো সে আপনার ডাক শুনবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার ব্যক্তি অবশ্যই ডাক দিয়ে বলে যে আমাকে তোমরা তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো, আমাকে তোমরা তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে চলো। সকলে বলি সুবহানাল্লাহ। আর অন্যদিকে যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে,
যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা ওই ব্যক্তিটা পরিবারের লোকদেরকে লক্ষ্য করে বলবে, ইয়া ওয়াইলাহা, আফসোস আফসোস আমার জন্য, হায় হায় আমি কি করলাম, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কারণ আগেই তো আযাবের ফেরেশতারা এসে, মালাকুল মউত এসে তাকে ভয় দেখিয়ে দিয়েছে, আযাবের ফেরেশতারা এসে তাকে দুঃসংবাদ শুনিয়ে গিয়েছে। এজন্য ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ সামিআল ইনসান লা সাঈ, যদি ওই মৃত ব্যক্তির, ওই পাপাচারী মৃত ব্যক্তির, ওই বেঈমান মৃত ব্যক্তির ওই চিৎকারের আওয়াজ যদি কোনো মানুষ শুনতো, চিৎকারের আওয়াজ, এই গগনবিদারী আওয়াজ যদি কোনো মানুষ শুনতো, লাউ সামিআল ইনসানু লা সাঈ, তাহলে সাথে সাথে ওই ব্যক্তিটা অজ্ঞান হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে যেত সাথে সাথে। মৃত ব্যক্তিরা এইভাবে করে চিৎকার করতে থাকে। এজন্য নিজের আমলকে সংশোধন করেন, নিজেকে জান্নাতি বানানোর চেষ্টা করেন, নিজেদেরকে ঈমানদার বানানোর চেষ্টা করেন। তাহলেই কেবলমাত্র ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে, তা না হলে কবরে আরো কঠিন অবস্থা অপেক্ষা করছে, কঠিন পরিস্থিতি কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে কত সাবধান ছিলেন। তিনি যখন কোনো জানাজা দিতেন তখন তিনি চিন্তিত হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাজায় গেলেন। জানাজায় গিয়ে তিনি বসে পড়লেন, এমন ভাবে বসে পড়লেন, সাহাবীরা তার চারপাশে চতুর্পাশে বসে পড়লেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায়, হাতে তার একটা কাঠের কাঠি ছিল, ওই কাঠি দিয়ে তিনি দাগাদাগি করতেছে, আঁকাআঁকি করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা জেনে রাখো, কবরে ঈমানদারদেরকে ফিতনায় ফেলা হয়, কবরে কবরবাসীকে ফিতনায় ফেলা হয়, অর্থাৎ পরীক্ষা করা হয়। এই ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা করা হয়, কবরে প্রশ্নগুলো করা হয়। আপনারা সকলেই ওয়াজ জানেন, এই ওয়াজ অনেক শুনছেন, ইমামের মুখেও শুনছেন, আলোচকদের মুখেও শুনছেন, কিন্তু নিজেকে এখন উপলব্ধি করতে পারেন নাই, নিজেকে এখন উপলব্ধি করতে পারেন নাই, ওই কবরবাসী হিসেবে নিজেকে উপলব্ধি করতে পারেন নাই। যেই দিন আপনি যদি কবরের ওই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারেন, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে না পারেন, আপনার অবস্থা কি হবে একটু আপনি নিজেকে ভাবেন নাই। সেখানে ওই জায়গায় রেখে নিজেকে ভাবতে হবে, ওই জায়গায় রেখে নিজেকে কল্পনা করতে হবে, তাহলেই আপনি পরিবর্তন হতে পারবেন। আর যদি আপনি ওয়াজ শুনে যান শুধু কানের মজা লাগার জন্য, আর যদি আপনি ওয়াজ শুনে যান শুধু মজা লাগার জন্য, তাহলে ওই ওয়াজ দিয়ে কোনো দিন আপনার কোনো উপকার হবে না, ফায়দা হবে না। এই জন্য আমাদের উচিত হবে নিজেদেরকে ঈমানদার বানানো। কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। সেই জায়গার কথা কেউ জানে না। আপনি ওখানে আযাবের মধ্যে যদি পড়ে যান, চিৎকার করতে থাকবেন, কিন্তু কেউ আপনার ডাক শুনবে না। সম্মানিত হাজিরিন, বলছিলাম সেই দিনকে স্মরণ করেন, যেই দিন কবরে আপনাকে একা রেখে আসা হবে। আপনার যদি আমল না থাকে, আপনার যদি সামানা না থাকে, তাহলে আপনার জন্য সেই কঠিন অবস্থা অপেক্ষা করছে। সেই কঠিন অবস্থাটা কি আপনাদেরকে কয়েকটা ইঙ্গিত আমি দিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনকার নাকির এসে প্রশ্ন করতে থাকেন, ঈমানদারদেরকে প্রশ্ন করেন। আপনি যদি ঈমানদার হন, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, যদি নামাজ কালাম পড়েন, ভালো মানুষ যদি আপনি হন, তাহলে নিজেকে ওখানে রেখে একটু কল্পনা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদারদেরকে যখন এই প্রশ্নগুলো করা হয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই প্রশ্নগুলো যখন করা হয়, ঈমানদার যখন উত্তর দিতে পারে, তখন ফেরেশতারা এসে বলে, এই ব্যক্তির জন্য, এই মুর্দার জন্য, এই মৃত ব্যক্তির জন্য কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হোক। সবাই বলে সুবহানাল্লাহ। আর অন্যদিকে যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি কাফের, ওই ব্যক্তি তো প্রশ্নের উত্তর দিতে পারে না।
ফেরেশতারা বলেন, এই ব্যক্তির উপরে কবর তুমি চেপে যাও, কবরের মাটি তুমি চেপে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করে কবর মানুষকে চাপ দিতে থাকে, আর চাপ দেওয়ার কারণে এক পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশের পাঁজরের হাড্ডির সাথে লেগে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কবর কঠিন জায়গা, সেই কবরের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে সেই কবরের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। সাহাবায়ে কেরামগণ কবরের ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন, সাহাবায়ে কেরামগণ কান্না করতেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন বিশিষ্ট সাহাবী ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এশারের নামাজ পড়ে অনেকক্ষণ তিনি তাসবিহ তাহলিল জিকির আজকার করে কান্নাকাটি করতেন, কান্নাকাটি করে আবার তিনি ঘুমিয়ে যেতেন, ঘুম তার ভেঙে যেত, কবরের কথা তার স্মরণ হয়ে যেত। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবরের আযাবের কথা স্মরণ করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতে পারতেন না, আবার ঘুম থেকে জেগে উঠতেন, ঘুম থেকে জেগে উঠে আবার তিনি কান্না শুরু করতেন। এইভাবে করে বর্ণনার মধ্যে পাওয়া যায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গিয়েছিল। যে উমারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কবরের আযাবের ভয়ে কান্নাকাটি করে। সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হে হুযায়ফা ইবনে ইয়ামান, তুমি দেখো তো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা। কেমন ভয় ছিল তাদের, কবরের ব্যাপারে তাদের ভয়টা কেমন ছিল, আখিরাত দিবসের ব্যাপারে তাদের ভয়টা কেমন ছিল। আজকে কোথায় গেল আমাদের ভয়টা? আখিরাতকে আমরা স্মরণ করি না, কোথায় গেল আমাদের ভয়? কোন জিনিস আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখলো? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস সেই মহামহিম প্রভু থেকে তোমাকে বিরত রাখলো, তার স্মরণ থেকে কিভাবে তোমাকে গাফিল রাখলো? এই দুনিয়ার সৌন্দর্য, এই দুনিয়ার সবকিছু অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে অভিশপ্ত। জিকির আজকার ছাড়া, আলেম ওলামা ছাড়া, তালিবে ইলম ছাড়া, এইগুলা ছাড়া আর বাকি সবকিছু অভিশপ্ত। আপনি যে বাড়িটা করেছেন ওই বাড়িটা অভিশপ্ত, আপনি যে জমিটা কিনেছেন ওই জমিটা একেবারে অভিশপ্ত, আপনি যা কিছু করেছেন সবকিছু অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন, কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছি, আমরা কিয়ামত দিবসকে স্মরণ করি না। সম্মানিত হাজিরিন, বলছিলাম সাহাবায়ে কেরামগণ, তাবেঈন ইজামগণ, সালফে সালিহিনগণ এত বেশি কান্নাকাটি করতেন কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এত বেশি কান্নাকাটি করতেন। আতা সুলামি রাহিমাহুল্লাহ এমন বেশি কান্না করতেন, কান্না করার কারণে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো। ডাক্তার ডেকে আনা হলো, ডাক্তার এসে বলল, হে আতা সুলামি, আপনি যদি কান্না বেশি করেন তাহলে আপনার চোখ দুইটাই নষ্ট হয়ে যাবে। আতা সুলামি বলল, আমি কান্না থামাইতে পারবো না, যদি নষ্ট হয়ে যাক আমার চোখ। আতা সুলাইমির চোখটা নষ্ট হয়ে গেছিল শুধুমাত্র কবরের আযাবের ভয়ে কান্না করে। আতা সুলামির চোখটা নষ্ট হয়ে গিয়েছিল কিয়ামতের দিনের কথা স্মরণ করে। যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না, যেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। আমি আসবো সেই প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কবরের আযাব সম্পর্কে সচেতন ছিলেন। তাবেঈন ইজামগণ, সালফে সালিহিনগণ এত বেশি কান্নাকাটি করতেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি অনেক বেশি ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর একজন প্রিয় দাস ছিলেন, গোলাম ছিলেন। তিনি এত কান্না করতেন, তখন মানুষ তাকে জিজ্ঞাসা করতো, হে হাসান বসরি, আপনি এত বেশি কান্না করেন কেন? আপনাকে তো দেখে আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, আপনি এত বেশি কান্না করেন কেন? তখন হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নী আখাফু আইয়াতরুহানি গাদান ফিন নার,
আমি জানি না। হে আমার ভাইরা, তোমরা জেনে রাখো, আমি জানি না। আল্লাহ তো কাউকে পরোয়া করেন না। আমি হাসান বসরিকে যদি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহর তো কোনো কিছুই যায় আসে না। এই জন্য আমি হাসান বসরি এত বেশি কান্না করি। ঠিক এইভাবে করে সালফে সালিহিনগণ দিনের পর দিন কান্নাকাটি করতেন, ইবাদত বন্দেগী করতেন। আমরা ইবাদত বন্দেগী তো করি না, কান্নাকাটি তো অনেক দূরের ব্যাপার। ইবাদত বন্দেগী তো নাই আমাদের মধ্যে, কান্নাকাটি তো অনেক ব্যাপার। আমাদের কান্নাকাটি আসে কান্নাকাটি কখন? সিনেমা দেখে কান্নাকাটি করে, সিনেমা দেখে, নাটক দেখে। হাই রে আবেগ, শয়তান কি পর্দায় নিয়ে গেছে। বলছিলাম কিয়ামত দিবসের কথা স্মরণ করে আপনাকে কান্নাকাটি করতে হবে। এই প্রসঙ্গ বলে আমি আমার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন। তিনি আমাদেরকে সাবধান করেছেন আমল ভালো করতে হবে। আমল যদি ভালো না হয়, ঈমান যদি ভালো না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে আল্লাহর নবীও আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন না। তার বাস্তব প্রমাণ হচ্ছে তিনি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শিতি। হে ফাতেমা, আমার কাছ থেকে তোমার সম্পদ যা চাওয়ার চেয়ে নাও, কিন্তু আমি লা উগনিয়ান কি মিনাল্লাহি শাইআ, আমি তোমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবো না। যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত সম্মানিত ব্যক্তি, এমন সম্মানিত মহিলা, এমন সম্মানিত নারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জগতের চারজন শ্রেষ্ঠ নারী, ফাতেমা বিনতে মুহাম্মদ, খাদিজা বিনতে খুয়াইলিদ, মারইয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম। চারজন শ্রেষ্ঠ নারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মহিলাদের সর্দার হবেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী বলছেন, তুমি আমার সম্পদের যা চাওয়ার চাও, আমার সম্পদ থেকে তুমি যা চাওয়ার চাও, আমি তোমাকে আযাব থেকে বাঁচাইতে পারবো না, আগুন থেকে বাঁচাইতে পারবো না। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা, কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা, হাসরের মাঠ বড় কঠিন জায়গা। সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। আপনি আপনার বাবার সন্তান, আপনার বাবা আপনাকে ডাক দিয়ে বলবে না, হে আমার আদরের সন্তান, তোমার কি অবস্থা কিয়ামতের দিন? আমি কি তোমার একটু উপকার করতে পারবো নাকি? তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আপনার বাবা এসে আপনাকে প্রশ্ন করবে না। আপনার ওই জনম দুঃখিনী মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, কত কষ্ট করেছে, আপনার সুখের জন্য নিজের সুখকে বলি দিয়েছে, নিজের সুখকে বিসর্জন দিয়েছে, সেই মা এসে আপনার সামনে এসে বলবে না, হে বাবা, তোমাকে আমি সাহায্য করতে চাই, তোমার কি কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে আগেই বলে দিয়েছেন, সেই দিন এমন একটা দিন, সেই দিন এমন একটা দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না, ভাই ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে। এইভাবে করে একে অপর থেকে পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করবে। কারণ যদি দেখা হয়ে যায় তাহলে হতে পারে এমন যে একটা নেকি চেয়ে বসতে পারে। এই জন্য কিয়ামতের মাঠ এত কঠিন মাঠ, এত কঠিন জায়গা, যেখানে কেউ কাউকে বিন্দু পরিমাণ উপকার করবে না। বিন্দু পরিমাণ উপকার আপনি পাবেন না সেদিন। এজন্য সেই দিনের কথা স্মরণ করেন। সেই দিনের কথা স্মরণ করে সাহাবায়ে কেরামগণ আমল করতেন।